ফার্স্ট চ্যাপ্টারের যে অংশ গতকাল তো মানে গত পরশুদিন ফার্স্ট ক্লাসে আমরা মোটামুটি একটা অংশ পড়েছিলাম আর বাকিটা আজকে পড়বো। তো আজকে যেটা আমরা করবো যে সিকিউরিটি অ্যাটাক যেগুলো ছিল সেগুলোকে আমরা জাস্ট একটু পড়তাম আমাদের সিকিউরিটি অ্যাটাক সম্পর্কে। তো আমরা যদি সিকিউরিটি অ্যাটাক গুলোকে ক্লাসিফাই করি তাহলে দুই ধরনের সিকিউরিটি অ্যাটাক পাই। একটা হচ্ছে যে প্যাসিভ অ্যাটাক আর একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। ওকে, তো প্যাসিভ অ্যাটাক বলতে কি, আমরা কিন্তু দেখো গত ক্লাসে পড়েছিলাম যে এভসড্রপিং বা মনিটরিং বা ট্রান্সমিশন। যদি আমরা একটু ব্যাকে যাই, এভসড্রপিং আমরা বলছিলাম কোনটাকে, এই যে এখানে যেমন ছিল এভসড্রপিং, হ্যাঁ, যেটা হচ্ছে মেসেজ ইন্টারসেপশন। হ্যাঁ, যদি মেসেজটা কোনোভাবে ইন্টারসেপ্ট হয়ে যায় বা থার্ড পার্টি মেসেজটাকে কোনোভাবে পড়ে ফেলে, হ্যাঁ, মানে কনফিডেন্সিয়াল যে ব্যাপারটা সেটা যদি লস হয়, কনফিডেন্সিয়ালিটিটা যদি লস হয়ে যায় বা কনফিডেন্সিয়াল না থাকে একটা ডকুমেন্ট বা একটা মেসেজ, তখন কি হচ্ছে, এভসড্রপিং এর ঘটনাটা ঘটছে। তো এই ঘটনাটাকে কিন্তু বলা হচ্ছে যে এটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। তো এখানে মেইনলি সিকিউরিটি অ্যাটাক গুলোকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক আর একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। এবং এই প্যাসিভ অ্যাটাক বা অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে কিন্তু অনেক ধরনের আবার ভাগ আছে, অনেক রকম আছে। হ্যাঁ, তো যাই হোক, প্যাসিভ অ্যাটাকটা মূলত বলা হচ্ছে যে এভসড্রপিং, মনিটরিং আর একটা হচ্ছে ট্রান্সমিশন। হ্যাঁ, যেটা হচ্ছে যদি আমরা যদি থার্ড পার্টি, হ্যাঁ, থার্ড পার্টি হচ্ছে কোনোভাবে এভসড্রপিং করে ফেলে বা মনিটর করে ফেলে, মানে ডেটাটা দেখে ফেলে এক কথায়, হ্যাঁ, বা ট্রান্সমিশন করে ফেলে এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে, ধরো সোর্স এ কে ডেস্টিনেশন বিতে যাওয়ার কথা, মাঝখানে হচ্ছে একটা থার্ড পার্টি ঢুকলো সি, সে কি করলো, ডেটাটাকে ট্রান্সমিট করে ফেলতে পারে অন্য কারো কাছে, বা সে নিজের মতো করে হচ্ছে ট্রান্সমিট করে ফেলতে পারে। সো এগুলোকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। এবং প্যাসিভ অ্যাটাকটা মূলত কি করে, যে অবটেইন মেসেজ কন্টেন্ট, মানে মেসেজ কন্টেন্ট গুলোকে অবটেইন করে ফেলে প্যাসিভ অ্যাটাকের মাধ্যমে। আরেকটা হচ্ছে মনিটর ট্রাফিক ফ্লো, মানে সিগন্যাল গুলো কিভাবে পাস করছে বা মেসেজটা কিভাবে ফ্লো হচ্ছে বা কিভাবে যাচ্ছে। হ্যাঁ, ওটাকে কিন্তু একটা, ওটার একটা ট্রাফিক থাকে, মানে দ্যাট মিনস একটা স্লট থাকবে যে কখন মেসেজের কোন কন্টেন্টটা পাস হবে। ঠিক আছে, তো যাই হোক, ওই ট্রাফিক ফ্লোটাকে মনিটর করে ফেলে। ঠিক আছে, আর অ্যাক্টিভ অ্যাটাকটা হচ্ছে মডিফিকেশন অফ ডেটা স্ট্রিম। তার মানে কি, অ্যাক্টিভ অ্যাটাকের যে ব্যাপারটা, যে ডেটা স্ট্রিমটাকে আমরা মূলত পাস করতে চাচ্ছি সোর্স থেকে ডেস্টিনেশনে বা সেন্ডার থেকে রিসিভারের কাছে, সেখানে কি হচ্ছে যে ডেটা স্ট্রিমটা পুরোই মডিফিকেশন হতে পারে। তার মানে কি, যে গত ক্লাসে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে একটা সেন্টেন্স ছিল যে আমি আমার দেশকে ভালোবাসি, এটাতে লিখে ওটা হয়ে গেল আমি আমার দেশকে ভালোবাসি না। তার মানে কি, এটা হচ্ছে কি পুরো ডেটা স্ট্রিমের একটা মডিফিকেশন চলে আসলো, বা হয়তো একটা শব্দকে পুরো মডিফাই করে একটা ভালো শব্দকে নেগেটিভ করে দিল। তাহলে কি হলো, যে তখন ওটার মিনিংটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন সরাসরি মেসেজ কন্টেন্টের যে মডিফিকেশন সেটা ঘটে, তখন ওটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাকের মাধ্যমে ঘটে। ওকে, সো আরেকটা বলা হচ্ছে যে মাস্কুয়েরেড অফ ওয়ান এন্টিটি অ্যাজ সাম আদার। মানে মাস্কুয়েরেড হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভ অ্যাটাক। হ্যাঁ, এগুলো আমরা পড়বো, সামনে অনেক চ্যাপ্টার আসবে, সামনে অনেক আরো মানে ডিটেলসে যখন আমরা পড়বো মাস্কুয়েরেড কি, মিসফিজর কি, এগুলো আমাদের সবই পড়তে হবে। ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, মাস্কুয়েরেড অ্যাটাক আমাদের পড়তে হবে। হ্যাঁ, তো এখন জাস্ট যেটা আমি বলছি যে অ্যাক্টিভ অ্যাটাকটা মূলত হচ্ছে ডেটা স্ট্রিমের মডিফিকেশন করে ফেলে, এবং তাতে কি হয় যে সাম আদার বা থার্ড পার্টি যেটাকে আমরা বলতেছি, সে কি করবে, একটা এন্টিটিটাকে পুরো হচ্ছে চেঞ্জ করে ফেলবে, মাস্কুয়েরেড করে ফেলবে। তারপর হচ্ছে রিপ্লে, প্রিভিয়াস মেসেজটাকে আবার রিপ্লে দিতে পারে সে। হ্যাঁ, মেসেজটাকে মডিফাই করতে পারে ট্রানজিট হওয়ার জন্য। আর ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, এগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাকের কিছু ফাংশন বা অ্যাক্টিভ অ্যাটাকের মধ্যে পড়ে এগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে সিকিউরিটি অ্যাটাকটা আসলে কি। হ্যাঁ, যে জাস্ট এটা বলা হচ্ছে যে ইট ইজ এনি অ্যাকশন, হ্যাঁ, যেটা কম্প্রোমাইজ করবে কি দ্য সিকিউরিটি অফ ইনফরমেশন ওন্ড বাই অ্যান অর্গানাইজেশন। ওকে, আচ্ছা, তো যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হবে, যে তারা কি করবে, তারা চাইবে যে তাদের ইনফরমেশন বা তাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো যেন একটা সিকিউরিটি থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি অ্যাটাকের ব্যাপারটা তখন চলে আসবে। ওকে, সো ইনফরমেশন সিকিউরিটি ইজ অ্যাবাউট হাউ টু প্রিভেন্ট অ্যাটাক অর ফেইলিং দ্যাট টু ডিটেক্ট অ্যাটাকস অন ইনফরমেশন বেসড সিস্টেম।
ওকে, সো ইনফরমেশন সিকিউরিটিটা হচ্ছে মূলত যে আসলে কিভাবে অ্যাটাকগুলো প্রিভেন্ট হবে, কিভাবে ফেইলিং হচ্ছে, কিভাবে অ্যাটাকগুলো ডিটেক্ট হবে, এই ধরনের ব্যাপারগুলো এখানে আলোচনা করা হবে। ওকে, often threat and attack used to mean same thing. আরেকটা বলা হচ্ছে have a wide range of attack and can focus of generic type of attack. ওকে, ওকে, সো এটা হচ্ছে একটা প্যাসিভ অ্যাটাকের এক্সাম্পল। দেখো যে এখানে দুজন পার্সন বব অ্যান্ড অ্যালাইস, তো এখানে মূলত বব হচ্ছে ইন্টারনেট রেসিপিয়েন্ট অ্যালাইস এর কাছে মেসেজ পাঠাতে চাচ্ছে। তো এখানে ইন্টেন্ডেন্ট রিসিপিয়েন্ট কে অ্যালাইস। হ্যাঁ, তো বব যখন মেসেজ মানে ট্রান্সমিট করছে অ্যালাইস এর কাছে, বব যখন মেসেজ ট্রান্সমিট করছে অ্যালাইসের কাছে, তখন কি হচ্ছে যে সে হচ্ছে কোনো একটা চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই মেসেজটাকে ট্রান্সমিট করবে। হ্যাঁ, তো সেই চ্যানেলটাকে আমরা মূলত বলছি যে ইন্টারনেট আর আদার কমিউনিকেশন ফ্যাসিলিটি ইউজ করে সে হচ্ছে মেসেজটাকে পাস করার চেষ্টা করছে। বাট মাঝখান থেকে কি হচ্ছে, ডার্থ বলে একজন পার্সন থার্ড পার্টি, সে কি করছে, রিড কন্টেন্ট অফ মেসেজ ফ্রম বব টু অ্যালাইস। মানে ববের কাছ থেকে অ্যালাইসের কাছে যে মেসেজটা যাওয়ার কথা ছিল তার যে কন্টেন্ট গুলো, মেসেজের যে কন্টেন্ট গুলো, সেগুলোকে ডার্থ কি করছে, রিড করে ফেলছে। ওকে, তো এখানে দেখো কিছু নোট দেওয়া আছে যে have passive attack who is attempt to learn or make use of information from the system but does not affect system resources. হ্যাঁ, মেইনলি প্যাসিভ অ্যাটাকের যে ব্যাপারটা, যে তারা কি করবে, ইনফরমেশনটাকে ইউজ করবে বা ইনফরমেশনে অ্যাটেম্পট করবে। হ্যাঁ, কিন্তু সিস্টেম সোর্সে কোনো এফেক্ট ফেলে না। তার মানে কি, ববের হার্ডওয়্যারে কিন্তু কোনো এফেক্ট ডার্থ ফেলছে না, আবার অ্যালাইসের হার্ডওয়্যারেও কিন্তু ডার্থ কোনো এফেক্ট ফেলতে পারছে না। বাট সে কি করছে, মেসেজটাকে বা ইনফরমেশনটাকে ব্যবহার করে সে কিন্তু তার কাজ করছে। ওকে, সো এটা হচ্ছে প্যাসিভ অ্যাটাকের একটা এক্সাম্পল। নেক্সট দেখো আরো এক্সাম্পল আছে, ইন্টারসেপশন। তাহলে আগেরটা বললাম যে এটা জাস্ট হচ্ছে প্যাসিভ অ্যাটাকের একটা কমন এক্সাম্পল, এখানে বলা হচ্ছে যে ইন্টারসেপশন। এটা মূলত ইন্টারসেপশনেরই একটা এক্সাম্পল ছিল। হ্যাঁ, মানে মেসেজটাকে সে ইন্টারসেপ্ট করে ফেলছে, বা মেসেজের যে কন্টেন্ট গুলো বা ইনফরমেশন কন্টেন্ট গুলো সেগুলোকে সে রিড করে ফেলছে। ওকে, এটাকে বলা হচ্ছে ইন্টারসেপশন। এরপরে হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। তো মেইনলি যেটা হচ্ছে যে এখানে হচ্ছে যখন ডেটাগুলো পাস হয়, ডেটা স্ট্রিম গুলো, তখন কিন্তু একটা ট্রাফিক থাকে। হ্যাঁ, ট্রাফিক বলতে এখানে হচ্ছে কিন্তু একটা কোন কন্টেন্টের জন্য কোন স্লটটা, বা একসাথে যতগুলো ডেটা থাকে সেখানে ডেটার স্লট ঠিক থাকবে। হ্যাঁ, মানে শিডিউলিং থাকবে। তো এরকম বেশ কিছু ব্যাপার থাকে ওই ট্রাফিকে। তো সেক্ষেত্রে যেটা হবে যে ওই ট্রাফিক প্যাটার্নটাকে থার্ড পার্টি অবজার্ভ করে ফেলছে। হ্যাঁ, তাহলে কি ট্রাফিক অ্যানালাইসিস করাটাও কিন্তু প্যাসিভ অ্যাটাকের মধ্যে পড়ছে। এরপরে আসছে হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাকটা কিন্তু কি করবে, যে আরো ইফেক্টিভলি হচ্ছে কাজ করছে, আরো ইফেক্টিভলি হচ্ছে হার্মফুল হচ্ছে, তাই না, আরো ইফেক্টিভলি ক্ষতি করছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে বব যখন অ্যালাইসকে মেসেজ সেন্ড করছে তখন কি করছে, ডার্থ হচ্ছে মেসেজ ক্যাপচার করে ফেলছে এবং লেটার কি করছে, রিপ্লে মেসেজ টু অ্যালাইস। ওকে, তার মানে কি, সে তার নিজের মতো করে আমার মেসেজ রিপ্লে করছে অ্যালাইসের কাছে। তার মানে কি, সে কিন্তু চাইলেই বব আর অ্যালাইসের মধ্যে একটা ঝামেলা বাঁধাতে পারে, বা সে কিন্তু বেশ বড় একটা ক্ষতি করে ফেলছে এই মুহূর্তে। কারণ কি, সে প্রথমে হচ্ছে ববের মেসেজটাকে রিড করছে, ক্যাপচার করে ফেলছে, এবং সেটাকে সে মডিফাই করে ফেলতে পারে, সে সেটাকে হচ্ছে পুরো চেঞ্জ করে অন্য কিছু পাঠাতে পারে। ওকে, তো সেক্ষেত্রে কি হবে, যে অ্যালাইস কিছু জানতেই পারলো না যে কি হলো আসলে, বব তাকে কি পাঠালো। তো এই ধরনের ঘটনাটা, এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। এটাকে বলা হচ্ছে দেখো ইন্টারাপশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে ডার্থ হচ্ছে ববের মেসেজটাকে কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, ব্লক ডেলিভারি অফ মেসেজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে এই ববের যে মেসেজটা সেটা কিন্তু আর অ্যালাইসের কাছে পৌঁছাচ্ছেই না, মানে যাচ্ছেই না। এটাকে বলা হচ্ছে ইন্টারাপশন। ওকে, যে মেসেজের যে ডেলিভারিটা সেটাকে ডার্থ হচ্ছে কি করলো, ব্লক করে দিল, থার্ড পার্টি হচ্ছে ব্লক করে দিল। সো দিস ইজ কল্ড ইন্টারাপশন।
নেক্সট হচ্ছে ফেব্রিকেশন। ফেব্রিকেশন মানে তোমরা খুব ভালোভাবেই জানো যে ফেব্রিকেট করা, একটা মেসেজকে ফেব্রিকেট করা। হুম, মানে মেসেজটা আছে একরকম, ওটাকে পুরো ফেব্রিকেট করে অন্যরকম বানিয়ে দিল। ওকে, তো সেক্ষেত্রে কি হলো যে বব হচ্ছে যেটা পাঠাচ্ছে সেটা না, যে ডার্ট সেটা তো যাচ্ছে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে ডার্ট কি করছে, সেই ববের মেসেজটা নিয়ে সেটাকে ফেব্রিকেট করেও সেও অ্যালাইসের কাছে পাঠাচ্ছে। তারপর হচ্ছে রিপ্লে। রিপ্লের ব্যাপারটা হচ্ছে যে মেসেজটাকে ক্যাপচার করছে, যেটা আমরা প্রথমে অ্যাক্টিভ অ্যাটাকের এক্সাম্পল হিসেবে দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে কমন একটা এক্সাম্পল হিসেবে দেখলাম। তো এটা মূলত হচ্ছে রিপ্লে ছিল। তো রিপ্লে করছে কি, যে আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে ক্যাপচার করবে মেসেজটাকে এবং সে হচ্ছে অ্যালাইসের কাছে সেটাকে রিপ্লে করবে। এরপর হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশনের ব্যাপারটা হচ্ছে যে ডার্থ কি করছে, ববের মেসেজটাকে নিচ্ছে, হ্যাঁ, নিয়ে আবার এটাকে মডিফাই করছে। আচ্ছা, এরপরে সিকিউরিটির সাথে আরো দুইটা টার্ম আছে, সরি তিনটা টার্ম রিলেটেড আছে। একটা হচ্ছে পলিসি, একটা আছে মেকানিজম, আর একটা হচ্ছে সিকিউরিটি সার্ভিসেস। তো সিকিউরিটি পলিসিটা কি, যে ইজ এ স্টেটমেন্ট অফ হোয়াট ইজ অ্যান্ড ইজ নট অ্যালাউড। হ্যাঁ, তো সিকিউরিটি পলিসিটা মূলত হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট বা একটা রুলস রেগুলেশন বলতে পারি আমরা, যে কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না, বা কি অ্যালাউ করা উচিত বা কি অ্যালাউ করা উচিত না। তো এটা হচ্ছে মূলত হচ্ছে পলিসি, যেটাকে আমরা প্রোটোকল বলতে পারি না সরাসরি, বাট প্রোটোকলের মতো এটা। হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে মেকানিজম। সো মেকানিজম মানে হচ্ছে এটা হচ্ছে একটা প্রসিডিউর হতে পারে, টুল হতে পারে, মেথড হতে পারে অফ এনফোর্সিং এ পলিসি। তার মানে কি, একটা অর্গানাইজেশনের যে পলিসিটা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটাকে এস্টাবলিশ করার জন্য, হ্যাঁ, কি করতে হবে, কিছু প্রসিডিউর থাকবে, কিছু মেকানিজম থাকবে, কিছু মেথড থাকবে। হ্যাঁ, তো ওটাকে মূলত বলা হচ্ছে মেকানিজম। আর নেক্সট যেটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট ফাংশনস। সিকিউরিটি মেকানিজমটা হচ্ছে কি করবে, ইমপ্লিমেন্ট ফাংশন দ্যাট হেল্প প্রিভেন্ট, ডিটেক্ট অ্যান্ড রেসপন্ড টু রিকভারি ফ্রম সিকিউরিটি অ্যাটাক। ওকে, তার মানে ব্যাপারটা হলো যে প্রথমে যে একটা অর্গানাইজেশনের অবশ্যই কিছু সিকিউরিটি পলিসি থাকতে হবে। হ্যাঁ, যে কি কি হওয়া উচিত আর কি কি হওয়া উচিত না, বা কি কি অ্যালাউ করবে অর্গানাইজেশন আর কি কি অ্যালাউ করবে না। তারপরে ডিসিশন হবে যে সেইগুলোকে করার জন্য, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি কি ধরনের মেকানিজম আসলে দরকার, কি কি ধরনের প্রসিডিউর দরকার, টুল দরকার। ওকে, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সিকিউরিটি সার্ভিসেস। So security function are typically made available to users as a set of security services through API or integrated interfaces. So security function গুলো হচ্ছে টিপিক্যালি অ্যাভেলেবল হবে ইউজারের কাছে সিকিউরিটি সার্ভিস হিসেবে। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে ব্যাপারটা এরকম যে অর্গানাইজেশনের অবশ্যই একটা পলিসি থাকতে হবে এবং সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মেকানিজম থাকতে হবে, এবং যখন মেকানিজমটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেল তখন কি হবে, যে সিকিউরিটি ফাংশন গুলো সেগুলো অবশ্যই ইউজারের কাছেও অ্যাভেলেবল হতে হবে, এবং সেই সার্ভিসেস গুলোকে মূলত বলা হচ্ছে, বা সিকিউরিটি ফাংশন গুলোকে বলা হচ্ছে সিকিউরিটি সার্ভিসেস। সো ক্রিপ্টোগ্রাফি আন্ডারলাইজ মেইনলি সিকিউরিটি মেকানিজম। ওকে, সো এখানে সিকিউরিটি সার্ভিসটা কি মূলত, যা দেখো যে ইট এনহান্স সিকিউরিটি অফ ডেটা প্রসেসিং সিস্টেম অ্যান্ড ইনফরমেশন ট্রান্সফার্স অফ অ্যান অর্গানাইজেশন। হ্যাঁ, হুইচ ইজ ইন্টেন্ডেড টু কাউন্টার সিকিউরিটি অ্যাটাক। ওকে, যেটা হচ্ছে ইন্টেন্ডেড হবে কাউন্টার সিকিউরিটি অ্যাটাকের অ্যাটাক হিসেবে। তার মানে কি, সিকিউরিটি অ্যাটাক গুলোকে মূলত হচ্ছে প্রিভেন্ট করার জন্য বা ডিটেক্ট করে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য এই সার্ভিসগুলো দরকার হবে। ইউজিং ওয়ান অর মোর সিকিউরিটি মেকানিজম দরকার হবে। ওকে, so often replicate functions normally associated with physical document. Okay. So for example, I have a signature, date, need protection from disclosure, tampering. হ্যাঁ, এই ধরনের যে ফাংশন গুলো সেগুলো যেন না ঘটে, সেজন্য এই ফাংশন গুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়। Okay,
সো সিকিউরিটি সার্ভিসেস কি কি আছে দেখো, যে অথেন্টিকেশন আছে, অ্যাক্সেস কন্ট্রোল, ডেটা কনফিডেন্সিয়ালিটি, ডেটা ইন্টিগ্রিটি, নন রেপুডিয়েশন। সো এগুলো মোটামুটি গত ক্লাসেই আমি বলেছিলাম। সো এই ধরনের সিকিউরিটি সার্ভিসগুলো আমাদের প্রয়োজন হয়। তো এগুলো মোটামুটি আমি গত ক্লাসে বলেছিলাম এই টার্মগুলো। নেক্সট হচ্ছে যে সিকিউরিটি সার্ভিসের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড কিছু সিকিউরিটি সার্ভিসেস আছে 6.800, তারপর হচ্ছে RFC 2828। তো এগুলো জাস্ট ডেফিনেশন গুলো যেভাবে দেওয়া আছে এগুলো একটু পড়ে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে সিকিউরিটি মেকানিজম। কার সিকিউরিটি মেকানিজম X.800। ওকে, তো এটার মেকানিজমের মধ্যে কি কি আছে? স্পেসিফিক সিকিউরিটি মেকানিজম হচ্ছে কি কি? এনসাইফারমেন্ট, ডিজিটাল সিগনেচার, অ্যাক্সেস কন্ট্রোল, ডেটা ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, এক্সচেঞ্জ, ট্রাফিক প্যাডিং, সো এটসেট্রা। ওকে, আর পারভাসিভ সিকিউরিটি মেকানিজম হচ্ছে এগুলো যে ট্রাস্টেড ফাংশনালিটি, সিকিউরিটি লেভেল। সো এগুলো জাস্ট পয়েন্ট আকারে যেভাবে দেওয়া আছে একটু পড়ে নিন। সো সিকিউরিটি মেকানিজমটা হচ্ছে মূলত হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিচার যেটা ডিজাইন করা হয় কিসের জন্য? টু ডিটেক্ট, প্রিভেন্ট অর recover from a security attack. Okay, and no single mechanism that will support all services required. Okay, মানে শুধুমাত্র একটা সিঙ্গেল মেকানিজম দিয়ে কিন্তু সব ধরনের সার্ভিস সাপোর্ট দেওয়া বা সব ধরনের সার্ভিস প্রোভাইড করা পসিবল না। তো সেজন্য কি হয় যে বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেকানিজম অবশ্যই প্রয়োজন হবে। সো however one particular element underlies many of the security mechanism. Okay, আচ্ছা, সিকিউরিটি মেকানিজম, স্পেসিফিক সিকিউরিটি মেকানিজমের মধ্যে অলরেডি আমরা এটা বললাম। স্লাইডটা মনে হয় ডাবল হয়ে গেছে। সো এটা একটা মডেল নেটওয়ার্ক সিকিউরিটির জন্য। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, মডেলটাতে হচ্ছে প্রথমে হচ্ছে সেন্ডার, এবং সেন্ডার থেকে মূলত মেসেজটা যাচ্ছে কিন্তু রেসিপিয়েন্টের কাছে। বাট মডেলে কি কি থাকতে পারে? এটা একটা বেসিক মডেল মূলত সিকিউরিটির জন্য। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে যে মেসেজটা যখন ট্রান্সমিট হচ্ছে, তো সেক্ষেত্রে যেটা হবে যে সিকিউরিটি রিলেটেড ট্রান্সফরমেশন থাকবে। হ্যাঁ, এবং সেখানে অবশ্যই ট্রান্সফরমেশন যেটা হবে সেখানে ইনফরমেশনটা সিক্রেট হতে হবে। এবং যখন সিক্রেট একটা ইনফরমেশনের মাধ্যমে মেসেজ ট্রান্সমিট হচ্ছে, সেক্ষেত্রে আমার যে মেসেজ আউটপুট হিসেবে পাবো যে মেসেজটা, সেটা হবে আমরা বলছি হচ্ছে সিকিউর মেসেজ। তো সিকিউর মেসেজের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে দেখো যে অপোনেন্ট, হ্যাঁ এখানে একটা অপোনেন্ট থাকতে পারে। অপোনেন্ট বলতে আমরা মূলত থার্ড পার্টিকে বুঝছি যে এখানে অপোনেন্ট থাকতে পারে। হ্যাঁ, তো যখন এখানে কি হচ্ছে যে সেন্ডার থেকে আবার কি হচ্ছে যে ট্রাস্টেড থার্ড পার্টি অথবা অরবিটার ডিস্ট্রিবিউটর অফ সিক্রেট ইনফরমেশন। তো সেখানে যে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে মেসেজটা সিকিউরড হলো। হ্যাঁ, মানে সিক্রেট ইনফরমেশনটা সিকিউরিটি রিলেটেড ট্রান্সফরমেশনের মাধ্যমে যখন পাস করলো, তখন আমরা সেটাকে বলছি হচ্ছে সিকিউর মেসেজ। এবং সিকিউর মেসেজটা আবার কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে পাস করছে, যেটাকে আমরা বলছি ইনফরমেশন চ্যানেল। এবং যখন এই মেসেজটা সিকিউর মেসেজটা ইনফরমেশন চ্যানেলের ভিতর দিয়ে পাস করছে, তখন কিন্তু বেসিক্যালি ট্রাস্টেড থার্ড পার্টিও থাকতে পারে, আবার অপোনেন্ট কিন্তু এই মেসেজটাকে শো করতে পারে, পাশে কোনো কিছু ইনসার্ট করতে পারে, আবার কোনো কিছু চ্যানেল থেকে সে নিতে পারে। তো এখান থেকে যে মেসেজটা পাস মানে পেলাম আমরা চ্যানেল থেকে, সেটা হচ্ছে সিকিউর মেসেজ হিসেবে পাচ্ছি। এবং সেটা আবার কি হবে যে সিকিউরিটি রিলেটেড ট্রান্সফরমেশনের মাধ্যমে সেটা হচ্ছে রেসিপিয়েন্টের মাধ্যমে যে কাছে যাবে। সো বেসিক্যালি যদি আমরা একটা মডেলের কথা চিন্তা করি যেখানে এনক্রিপশন বা ডিক্রিপশনের কথা লেখা, মানে বলা হচ্ছে যে কি হবে যে যদি সেন্ডার
তার মেসেজে হচ্ছে মেসেজটাকে এনক্রিপ্ট করে একটা কি দিয়ে, তাহলে অবশ্যই রিসিভারের কাছেও কিন্তু সেই কিটা থাকতে হবে যেটা দিয়ে মেসেজ সে ডিক্রিপ্ট করতে পারবে। তার মানে কি ওই কিটা ইউজ করে সেন্ডার হচ্ছে প্রথমে মেসেজটাকে সিকিউর মেসেজ করলো, এনক্রিপ্টেড মেসেজ হলো, ঠিক আছে। আর যেটাকে আমরা বলি হচ্ছে যে প্লেন টেক্সটকে সাইফার টেক্সট করে, আর আরেকটা হচ্ছে যে সাইফার টেক্সটটা যখন চ্যানেলের মধ্যে দিয়ে পাস হয়ে গেল তখন ওই সাইফার টেক্সটটাকে ডিক্রিপ্ট করার জন্য আবার কিন্তু ওই সেম কিটা লাগবে, এবং সেক্ষেত্রে কি হবে সাইফার টেক্সটটা আবার ডিক্রিপ্ট হবে, ডিক্রিপ্ট হয়ে হচ্ছে অরিজিনাল মেসেজ দ্যাট মিনস প্লেন টেক্সটটা আমরা পাবো। তো শুধু এটা আমি যেটা বললাম এটা হচ্ছে একদম বেসিক একটা কনসেপ্ট সিকিউরিটির জন্য, বাট অনেক কিছু আছে, হ্যাঁ অনেক ধরনের সাইফারের অনেকগুলো অ্যালগোরিদম আছে সাইফার টেক্সট বানানোর জন্য বা সিকিউরিটি দেওয়ার জন্য, কিন্তু অনেক ধরনের অ্যালগোরিদম আছে, আরএসএ আছে, SHA অ্যালগোরিদম আছে, সো এগুলো আমাদের একটু পড়তে হবে আস্তে আস্তে। ওকে, সো জাস্ট হচ্ছে এটা এখানে যে ফিগারটা আছে এই ফিগারটারই ডেসক্রিপশন এখানে মূলত দেওয়া আছে যে এই মডেলটা ইউজ করে আমরা কি করতে পারি, ডিজাইন এ সুইটেবল অ্যালগোরিদম ফর দ্য সিকিউরিটি ট্রান্সফরমেশন, জেনারেট দ্য সিক্রেট ইনফরমেশন। সিক্রেট ইনফরমেশন বলতে মূলত এখানে কি টাকায় বোঝানো হয়েছে, হ্যাঁ ইউজড বাই দ্য অ্যালগোরিদম। তো যখন আমরা একটা অ্যালগোরিদম ইউজ করে কাজটা করব তখন কিন্তু সেখানে অবশ্যই একটা কি থাকবে, হ্যাঁ। তো এখানে তো আমাদের অনেক ব্রড রেঞ্জে এগুলো আসলে একটু পড়তে হবে। তো এটা জাস্ট হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এখানে জাস্ট দেখো যে নেটওয়ার্ক অ্যাক্সেস সিকিউরিটির জন্য মডেল একটা দেওয়া আছে যে অপোনেন্ট হিসেবে আছে কি হিউম্যান, আছে হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ হিউম্যান হচ্ছে ক্র্যাকার হতে পারে, আর সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে হচ্ছে ভাইরাস ও এগুলো। ওকে, সো কি করতে পারে যে অপোনেন্ট হচ্ছে কি হতে পারে অ্যাক্সেস চ্যানেলটাকে অ্যাক্সেস করে ফেলতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু যদি একটা গেট কিপার ফাংশন থাকে তাহলে কিন্তু আমার মেসেজটা সিকিউরলি পাস হবে। তো অপোনেন্ট কিন্তু তখন কোনো ক্ষতি করতে পারবে না, মানে গেট কিপার ফাংশনের কারণে। এটা জাস্ট একটা খুবই বেসিক একটা মডেল নেটওয়ার্ক অ্যাক্সেস সিকিউরিটির জন্য। ওকে, সো নেটওয়ার্ক অ্যাক্সেস সিকিউরিটি মডেলটা ইউজ করে আমরা কি কি করতে পারি, যে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট গেটকিপার ফাংশন টু আইডেন্টিফাই ইউজার। মানে চাইলে যে কেউ কিন্তু এই গেট দিয়ে ঢুকতে পারছে না, এই গেট ওয়ে দিয়ে, হ্যাঁ মানে এখানে অবশ্যই যারা হচ্ছে কি বলবো যারা কেবলমাত্র যাদেরকে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে তারাই শুধুমাত্র হচ্ছে অ্যাক্সেসটা নিতে পারবে। অ্যাপ্রোপ্রিয়েট গেটকিপার ফাংশন হচ্ছে কি করবে, ইউজারকে আইডেন্টিফাই করবে যে সে হচ্ছে ভ্যালিড ইউজার নাকি ইনভ্যালিড ইউজার। সো ইমপ্লিমেন্ট সিকিউরিটি কন্ট্রোল টু এনশিওর অনলি অথরাইজড ইউজার অ্যাক্সেস ডেজিগনেটেড ইনফরমেশন অর রিসোর্সেস। সো সিকিউরিটি কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট হবে কিসের জন্য, এনশিওর অনলি অথরাইজড ইউজার। ওকে, আরেকটা বলছে যে ট্রাস্টেড কম্পিউটার সিস্টেমস ক্যান বি ইউজ টু ইমপ্লিমেন্ট দিস মডেল। আর কম্পিউটার ট্রাস্টেড যে কম্পিউটার সিস্টেমটা সেটা ইউজ হবে এই মডেলটা কি ইউজ করার জন্য, সরি ইমপ্লিমেন্ট করার জন্য। আর একটা সিস্টেমকে আমরা কিভাবে ট্রাস্টওয়ার্দি বানাতে পারি, হ্যাঁ বিশ্বস্ত কিভাবে হতে পারে, সেটার অবশ্যই স্পেসিফিকেশন থাকতে হবে। স্পেসিফিকেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে স্টেটমেন্ট অফ ডিজায়ার্ড ফাংশন, মানে কি কি ধরনের মানে ফাংশন আসলে ডিজায়ার্ড ফাংশন হিসেবে কাজ করছে, বা এক কথায় যে কি কি আউটপুট থাকবে, বা কি কি অ্যালাউড হবে কি কি অ্যালাউড হবে না, বা এই ধরনের যে ব্যাপারগুলো এক কথায় ডিজায়ার্ড ফাংশনের যে স্টেটমেন্টে সেটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। তার মানে কি স্পেসিফাই করা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে ডিজাইনটা হবে যে ট্রান্সলেশন অফ স্পেসিফিকেশন টু এ সেট অফ কম্পোনেন্ট। হ্যাঁ অবশ্যই সেট অফ কম্পোনেন্টের হচ্ছে যে স্পেসিফিকেশন সেটা ট্রান্সলেশন থাকতে হবে। তার মানে কি অবশ্যই ডিজাইনটা ওকে, ডিজাইনের ব্যাপারটা অবশ্যই কনসিডার করতে হবে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা হচ্ছে সিস্টেমের রিয়েলাইজেশন থাকতে হবে। তো সিস্টেমের যে রিয়েলাইজেশন সেটা কি করবে আসলে মূলত সিস্টেমের ডিজাইনটাকে স্যাটিসফাই, যেটাকে আমরা বলছি হচ্ছে ইমপ্লিমেন্টেশন। নেক্সট যেটা বলা হচ্ছে যে অ্যাসিউরেন্স থাকতে হবে। হ্যাঁ মানে এই টার্মগুলো মোটামুটি কনসিডার করেই একটা সিস্টেমকে আমরা ট্রাস্টওয়ার্দি হিসেবে চিন্তা করতে পারি। হ্যাঁ ওকে, তো লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে দ্য সিকিউরিটি লাইফ সাইকেল। তো সিকিউরিটি লাইফ সাইকেলে কি কি ব্যাপার চলে আসবে, একটা হচ্ছে থ্রেট, হ্যাঁ
মানে যখন আমরা একটা অর্গানাইজেশনের সিকিউরিটির চিন্তা করি, তো সিকিউরিটি লাইফ সাইকেলে ফার্স্ট যে ব্যাপারটা চলে আসবে সেটা হচ্ছে থ্রেট বা অ্যাটাক যেটাই বলো। আরেকটা হচ্ছে পলিসি। তারপরে পলিসি যখন ঠিক হয়ে যাবে যে কি অ্যালাউড হবে কি অ্যালাউড হবে না, সেক্ষেত্রে কিন্তু কিছু স্টেটমেন্টও ঠিক করে দিতে হবে। তারপর সেটা ডিজাইনের ব্যাপার চলে আসবে, দেন ইমপ্লিমেন্টেশন, এবং লাস্ট হচ্ছে অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। তো এটা হচ্ছে মূলত সিকিউরিটি লাইফ সাইকেল, যেখানে কি কি থাকবে? থ্রেড থাকবে, থ্রেডের পর পলিসি আসবে, পলিসির পর স্পেসিফিকেশন, দেন হচ্ছে ডিজাইন, দেন ইমপ্লিমেন্টেশন, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটা। হ্যাঁ, আমি আচ্ছা তোমাদেরকে একটু বলি, হ্যাঁ ওই যে সফট কপিটা ওটা 7th এডিশনেরই। হ্যাঁ, আমি মানে আমার কাছে হার্ড কপি যেটা ওইটা হচ্ছে 6th এডিশনের, আর এটা হচ্ছে 7th এডিশনের সফট কপিটা। একটু দেখাচ্ছি। এই বইটা ডাউনলোড করেছো সবাই, তাই না? হুম। আচ্ছা, 7th এডিশনটা পড়ো। আর আমার কাছে এমনি হার্ড কপি আছে 6th এডিশনের, সমস্যা নেই। তো এটা মোটামুটি আমাদের সবই পড়া হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে যেটা ছিল, আমরা নেক্সট ক্লাসে মানে নেক্সট চ্যাপ্টারটা শুরু করবো। দেখো কি কি কন্টেন্ট ছিল, মোটামুটি আমরা সবই পড়ে ফেলেছি। সিকিউরিটি কনসেপ্ট, সিকিউরিটি আর্কিটেকচার, অ্যাটাক, সার্ভিসেস। তারপরেও একটু বই পড়বো। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা বই দিব, মানে আমি এগুলো দিয়ে দিচ্ছি আজকে। এই বইটা একটু দেখো। এই বইটা হচ্ছে অতুল কাহাতি। এই বইটা ফার্স্ট চ্যাপ্টারটা খুবই ভালো, মানে খুবই মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, মানে সিকিউরিটির যে ব্যাপারটা সেটা পড়ার জন্য এই চ্যাপ্টারটা একটু দেখবা। আমি বইটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ল্যাবে ল্যাবে হচ্ছে আমরা মূলত কাজ করবো পাইথনেই। তোমাদের কি মানে পাইথনের কনসেপ্ট তো মোটামুটি আছে নাকি? আচ্ছা, যদি সবারই মোটামুটি থাকে তাহলে সমস্যা নেই। আমার কাছে অনেক ল্যাব ম্যানুয়াল আছে, আমার কাছে সব রেডি মোটামুটি আমি করে ফেলেছি। আমি তোমাদেরকে হচ্ছে সামনে ক্লাসে এগুলো নিয়ে তোমাদের সাথে আমি বসবো, ঠিক আছে? পাইথনে কাজ করবো আমরা। আমি একটু দেখাচ্ছি, সমস্যা নেই। আহ, তোমরা এই যে এখানে কিন্তু আমার আমার 4th এডিশনের বইটাও একটু তোমরা ডাউনলোড করে রেখো। হ্যাঁ, 4th এডিশনের বইটা দু একটা জিনিস মানে টপিক একটু লাগবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। তোমাদের ডাউনলোড না করলেও চলবে, আমার কাছে সবই আছে। আর ল্যাবের যে ব্যাপারটা আমি একটু বলছি, সমস্যা নেই। আমি কিছু ল্যাব ম্যানুয়াল রেডি করে মানে ডাউনলোড করেছি, আর হচ্ছে তোমাদের জন্য আমি এক্সপেরিমেন্ট গুলো রেডি করছি। এইগুলো রেডি করে নিয়ে আমি নেক্সট মানে যেহেতু এখনো ল্যাবটা শুরুই হয়নি, তো নেক্সট যেদিন আমরা ল্যাব শুরু করব সেদিন এগুলো নিয়ে কথা বলা যাবে, সমস্যা নেই। এই যে এখানে দেখো কিছু আছে, এই যে tutorials.com আছে, তারপরে অনেক অনেক ইয়ে তো আছে, তোমরা তো নিজেরাও নেটে সার্চ দিলে পেয়ে যাবে, এগুলো তো সমস্যা নেই। এই যে দেখো, এটা কিন্তু টিউটোরিয়ালস পয়েন্ট, এটা তো তোমরা সবাই জানো এটা সম্পর্কে, এটা নতুন কিছু না। এটা মূলত বেসিকটাকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ, এখানে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য কি আছে, তোমার এক্সপ্লানেশন আছে, প্লাস হচ্ছে অ্যালগোরিদমটা দেওয়া আছে, আবার রেজাল্ট নিয়েও কিন্তু এক্সপ্লানেশন দেওয়া আছে। তো এখান থেকে মূলত আমরা শুরুটা করবো এখান থেকে, মানে বেসিকটা। এই যে এখানে মোটামুটি অনেক কিছু আছে, যে দেখো 83 পেজ, এটা কিন্তু একদম কম না। হ্যাঁ, এগুলো তো জাস্ট ইনস্টলেশনের জন্য।
এগুলো তো আর দেখানোর কিছু নাই, এগুলো তোমরা নেট থেকে দেখে নিও, এগুলো তো তোমরা বোঝোই। না বুঝলে পাইথনটা একটু শুরু করে নিও, মানে তোমরা হচ্ছে নেট থেকে পাইথনের হচ্ছে ইউটিউব দেখে একটু ইয়া করো। মানে কিসে কাজ করো, পাইথনের কোনটাতে কাজ করো তোমরা? আমার কাছে হচ্ছে পাইচার্মটা ইনস্টল করা আছে। হ্যাঁ, কে কোনটাতে কাজ করো আমি তো জানি না। আচ্ছা, যে যেটাতে করো কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। আর আমি যেহেতু পাইচার্মটা তে কাজ করছি, সো আমি পাইচার্মটাতেই আমি ওটা দেখবো, আর তোমরা যে যেটাতে কাজ করো সে সেটাতেই করো, কোনো প্রবলেম নেই। এখানে তো শুধু ব্যাপার হচ্ছে পাইপ গুলো ইনস্টল করে নাও, ওটা হচ্ছে যে যার মতো করে ওটা, মানে যে যে যেটা ইউজ করে কাজ করো সেটাই করবা। এই যে এখানে দেখো, শোনো এখানে ক্রিপ্টোগ্রাফি যে প্রোগ্রাম, এটা তুমি চাইলে সি দিয়েও করতে পারো, পাইথন দিয়েও করতে পারো, ম্যাথল্যাবেও করতে পারো। ঠিক আছে, তো সবচেয়ে আমার মনে হয় ইজিয়েস্ট হবে হচ্ছে পাইথনে করা, আর তারপরে ইজি ইজি হবে হচ্ছে ম্যাথল্যাবে করা, তারপরে হচ্ছে সি দিয়ে করা। ঠিক আছে, আর যেহেতু পাইথনটা তোমরা মোটামুটি ম্যাক্সিমামই পাইথনটার সাথে আহ, পরিচিত, তো পাইথনটা তোমরা মনে হয় পছন্দও করো মেবি, তাহলে পাইথনটা প্রেফার করাই ভালো। ঠিক আছে, এখানে কিন্তু মোটামুটি হচ্ছে বেসিক ডেভেলপ করার জন্য অনেক অনেক কিছু আছে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে রিভার্স সাইফার, এখান থেকে মূলত প্রোগ্রাম শুরু। তো এরকম প্রচুর সাইফারের অ্যালগোরিদম আছে। ঠিক আছে, তো ওইগুলো আমরা হচ্ছে থিওরিও পড়বো, সাথে আমরা এই কাজগুলো করবো। আমি তোমাদেরকে ম্যানুয়াল গুলো দিয়ে দিব, আমি সবই দিয়ে দিব, সমস্যা নেই। আর আজকে এই বইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই বইটা পুরো পাওয়া যাচ্ছে না, তোমরা পাও কিনা তোমরা ট্রাই করতে পারো, বাট আমি হচ্ছে যে সাইট থেকে ডাউনলোড করে ওখানে বই পাওয়া যায় মোটামুটি সবই, কিন্তু এই বইটার হচ্ছে পুরো পেজ নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখো মাঝে মাঝে কিন্তু কিছু পেজ হচ্ছে নাই, এইটা হচ্ছে একটা প্রবলেম। মানে এটা কি, মূলত এইসব বই হচ্ছে টাকা দিয়ে কেনা লাগে। এই যে মানে কিছু কিছু পেজ নাই, এত আমাদের দরকারও নাই। আমি এখন আপাতত তোমাদেরকে সাজেস্ট করছি যে এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ার জন্য এই বইটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা চাইলে ডাউনলোডও করে নিতে পারো। এই যে এখানে সিকিউরিটির যে ব্যাপারটা সেটা আছে। হ্যাঁ, যে জাস্ট আমি টার্ম গুলো বলে দিচ্ছি, যে দ্য নিড ফর সিকিউরিটি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সিকিউরিটি অ্যাপ্রোচেস। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, প্রিন্সিপালস অফ সিকিউরিটি। হ্যাঁ, ওই যে আমি তোমাদেরকে যেগুলো বললাম যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু এখানে আরেকটু ডিটেলসে আছে, এই জন্য এই বইটা পড়তে বলছি। হ্যাঁ, এই যে যেমন এখানে কনফিডেন্সিয়ালিটির খুব এলাবোরেট ভাবেই এক্সাম্পল গুলো হচ্ছে এক্সপ্লেন করা আছে। আচ্ছা, আমি তোমাদেরকে স্লাইডটাও দিচ্ছি আর এই বইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু মনে হয়, আর ইয়ার বইটাও দিয়ে দিচ্ছি, কেউ কেউ যদি ডাউনলোড না করে থাকো সেজন্য। ঠিক আছে, 7th এডিশনের স্টাইলিংস এর বইটা দিব, আর এই বইটা হচ্ছে অতুলের। হ্যাঁ, এই বইটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে শুধু ফার্স্ট চ্যাপ্টারে আমি যে টপিকস গুলো পড়ালাম, এই টপিকস এর সাথে রিলেটেড যেগুলো, এখানে মূলত সবই একটু পড়লে ভালো, কারণ হচ্ছে সিকিউরিটির বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আর ল্যাবের ক্লাসটা ল্যাবে নিব যেদিন, সেদিন ল্যাবের বিষয়গুলো ডিসকাস করবো, এখন না। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি, আমি মনিরের কাছে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই নিয়ে নিও। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ, নেক্সট ক্লাস আমি মনিরকে বলে দিব। ঠিক আছে। এখন এন্ট্রি নিচ্ছে কেন?